বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম। আমরা কালকে অনেক আশা নিয়ে এই খেলাটা দেখতে বসছিলাম যে ডেফিনেটলি বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করবে এবং এশিয়া কাপের এক ধাপ এগিয়ে যাবে, কিন্তু ঘটনাটা কিন্তু এরকম ঘটে নাই। ফার্স্ট অফ অল, প্রথম দিকে যেভাবে খেলাটা শুরু হয়েছিল, 5 রানে 2 উইকেট, 1 উইকেট চলে যাচ্ছিল, যে সময় 50 করতেই ওদের পাওয়ার প্লে শেষ হওয়ার এবং মেবি 50 রান করার জন্য তাদের 10 ওভারের মতো লেগেছিল। সেখানে আমরা ভেবেছিলাম বাংলাদেশ 100% শিওর আছে খেলা। আপনি কি বয়া ভাই M1 অরিজিনাল মাইক্রোফোন খুঁজছেন? আমার কাছ থেকে এই বয়া ভাই M1 অরিজিনাল মাইক্রোফোনটা কিনতে পারেন। বাজারে দেখবেন অনেক কম দামে এই মাইক্রোফোনটা অফার করতেছে, কিন্তু সেটা ডুপ্লিকেট পণ্য। সো আমার কাছ থেকে যদি এই বয়া ভাই M1 প্রোডাক্টটা কিনেন, এটা 100% শিওর দিয়ে বলতে পারি সেটা হচ্ছে একটা অরিজিনাল প্রোডাক্ট এবং ইন দ্য লং রান আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি টিচার হয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েশন হয়ে থাকেন, তখন আপনি এই যে মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন। রাইট নাও আমার এই মাইক্রোফোনটা বয়া ভাই M1 অরিজিনাল দিয়ে রেকর্ড করতেছি। সো অর্ডার করতে এখনই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়ার লিংকে ক্লিক করুন অথবা ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া। ঘটনাটা কিন্তু পরবর্তীতেই ঘটে। পরবর্তীতে ঘটার পর 50 রানের পরেও কিন্তু পাকিস্তান অনেক চাপে ছিল। চাপে থাকার পরেও বাংলাদেশ যে বোলারগুলো আছে সেখানে একটু উইকনেস লক্ষ্য করা গেছে এবং তারা হচ্ছে 10 ওভারের পর থেকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করা শুরু করছে। পাকিস্তান ক্রিকেট মানে যারা ব্যাটিং করতেছিল সেখানে খুবই ভালো পারফরমেন্স করার পর দেখা যাচ্ছে ভালো একটা পারফরমেন্স করে অ্যাটলিস্ট 134 রান করার সামর্থ্য ওদের হয়, কিন্তু যেখানে আমরা কখনোই অ্যাকসেপ্ট করছিলাম না যে অ্যাটলিস্ট পাকিস্তান 134 পর্যন্ত যাবে, হাইয়েস্ট 100-110-এর ভিতরে থাকবে। সামহাউ কোনো কারণে ওদের যে পারফরমেন্সটা ছিল আউটস্ট্যান্ডিং, এই পারফরমেন্সের কারণে কিন্তু একটা গুড একটা লং রান করে ফেলে পাকিস্তান, সেটা হচ্ছে 136 পর্যন্ত চলে যায়। কিন্তু আমরা তাতেও কিন্তু একটা সন্তুষ্ট লাভ করছিলাম, কারণ 136 রান করা বাংলাদেশ টিমের পক্ষে ভেরি ভেরি ইজি হয়ে যাবে এবং বাংলাদেশ ডেফিনেটলি জিতবে, সেরকম একটা আশাবাদী নিয়ে আমরা দ্বিতীয় ইনিংসটা অর্থাৎ বাংলাদেশের সময় খেলতে নামে তখন আমরা আশা নিয়ে বসেছিলাম। আপনার চুল এবং দাড়ি কাটার জন্য অরিজিনাল ট্রিমার মেশিন খুঁজছেন? আমার কাছ থেকে এই মেশিনটি কিনতে পারেন, একদম অরিজিনাল প্রোডাক্ট। বাজারে দেখবেন এই প্রোডাক্টটাই কম দামে সেল করতেছে, সেগুলো হচ্ছে কিছুদিন পর নষ্ট হয়ে যায় এবং চার্জ টিকে না, কিন্তু আমার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনলে আপনার হচ্ছে লং লাস্টিং হবে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এটা একজন অথেন্টিক পিওর এবং হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট। তো অর্ডার করতে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অর্ডার লিংক দেওয়া আছে অথবা ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে। এরকম একটা কিছু হবে যেখানে 100 রান হয়ে গেছে, ইভেন 5 ওভারের উপরে আমাদের হাতে ছিল, 4 ওভারের উপরে, সেখানে আর মাত্র 36টা রান করার কোনো বিষয়ই ছিল না। সেখানে এরকম বাজে পারফরমেন্স করছে, সেটা মানে আনবিলিভেবল। এটা ওই যে মুভমেন্টটা আছে, ওই মুভমেন্টটা যদি আমি মনে করি তাহলে তখন আমার এখনো খুবই হার্টবিট বেড়ে যায়। সো বাংলাদেশের যে জাতি আছে, জাতি কিন্তু কালকে যে খেলাটা উপভোগ করছে সেটা কিন্তু খুবই হৃদয় মর্মান্তিক একটা ঘটনা দেখছে। সেখানে বাংলাদেশ কিভাবে তিলে তিলে হেরে গেছে এবং হচ্ছে আমাদের চোখের সামনে বাংলাদেশ হেরে গেছে। সো এই যে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে কাছের তাইকা এরকম একটা পারফরমেন্স আমরা আশা করলাম, সেটা কিন্তু কখনোই আমরা অ্যাকসেপ্টেবল ছিলাম না বা কেউ কিন্তু এটা আশা করেন নাই, কারণ বাংলাদেশ এরকম বাজে পারফরমেন্স করবে। তো বাংলাদেশ এরকম বাজে পারফরমেন্সের জন্য বাংলাদেশের ক্রিকেট টিম মানে আমি কি বলবো এটাকে, এরকম একটা খেলা যদি বাংলাদেশের ক্রিকেট টিম না জিততে পারে তাহলে কি ধরনের খেলা বাংলাদেশ ক্রিকেট টিম জিতবে, যেখানে সারাটা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল বাংলাদেশের দিকে, এশিয়া কাপের দিকে। অবশেষে কি হয়েছে, একটা মানুষের প্রত্যাশা, একটা মানুষের ভালোবাসা কারোর মূল্য দিতে পারে না বাংলাদেশের ক্রিকেট টিম, যেখানে ওদের যে পারফরমেন্স আরো ভালো করা উচিত। এরকমও ক্যাপ্টেন থাকে, এরকমও অধিনায়ক দেওয়া হয় একটা টিমে যেখানে কোনো ভালো পারফরমেন্স করতে পারে নাই, একটা বাজে পারফরমেন্স করছে। এগুলো কখনো মেনে নেওয়ার মতন না। আপনার কাছে কি মনে হয় ডেফিনেটলি কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।